আউযু বিল্লাহি নাকুনা মিনাল জাহিলিন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। প্রশ্ন হলো, ডেস্টিনির ধ্বংসের পিছনে বুখারী চাল কি ছিল? এমন এমন প্রশ্ন মানুষেরা আমার কাছে করেন যে আমি নিতান্তই চিন্তা করি যে এইসব প্রশ্নগুলি কেন। আমি আপনাদেরকে বলি, এই কোরআন হচ্ছে আহসানুল হাদিস। এই আহসানুল হাদিস যদি আপনি আমি মেনে চলি তাহলে সৎ পথ পাবো। এর প্রমাণে ৩৯ নম্বর সূরা আজ-জুমার ২৩ নম্বর আয়াত এবং ১৭ নম্বর সূরা বানী ইসরাইলের ৯ নম্বর আয়াত। আমি নিজেই ডেস্টিনি 2000 লিমিটেডের সাধারণ একজন মানুষ, যে নাকি খুব বেশি পছন্দ করত এবং ৩ সাইকেল করেছিল ১ মাসে। আমার খুব পছন্দ ছিল মাল্টি লেভেল মার্কেটিং এর এই সিস্টেমটি। কিন্তু আমি যতটুক বুঝেছিলাম ততটুকু আমি আমার ফ্রেন্ড সার্কেলে সবাইকে বলতাম যে এই ডেস্টিনি অচিরেই শেষ হয়ে যাবে। কারণ এদের যে দাবি, যে এদের দাবি হলো ডেস্টিনি শরিয়াত সম্মত। আর এই শরিয়াত সম্মত কথাটি কখনো চরমনার পীর সাহেবের ছেলে বলছেন, কখনো অন্যান্য উলামাগণ বলছেন। এগুলি যখন আমি শুনতাম তখন আমার দুঃখ হতো। আর এই কালিজিরার তেল বেচার জন্য, কালো জিরার তেল বেচতে যে ডেস্টিনি সবচেয়ে বেশি ধরা খেয়েছে। কারণ তারা পদে পদে ব্যবহার করেছে বুখারীর একটি রিওয়ায়াত, যে রিওয়ায়াতটি এই কোরআন কখনো সত্য বলে না। এই কোরআন বলে ১৬ নম্বর সূরা নাহাল এর ৬৮ এবং ৬৯ এই দুটি আয়াতের দৃষ্টিতে মধুর ভিতরে সমস্ত রোগের শিফা রয়েছে। কিন্তু এই বুখারী বলছে কালো জিরা বা কালি জিরার ভিতরে রয়েছে মৌত ছাড়া সমস্ত রোগের ওষুধ। তো ডেস্টিনি মূলত মৌলবীদের খপ্পরে পড়ে এই গ্রন্থের পূজারী ছিলেন। এই গ্রন্থের অনুসারী হয়ে তারা এই গ্রন্থকে ইউজ করে তারা কোরআনের ১৬ নম্বর সূরা নাহাল এর ৬৮ এবং ৬৯ আয়াত দুটিকে কভার দেওয়ার জন্য এই কালো জিরাকে সবচেয়ে বেশি ব্যবহার করেছেন এবং বিক্রিও করেছেন, যা আমিও কিনেছি। কিন্তু যখন দেখলাম যে খুব বেশি বলা হচ্ছে যে শরিয়াত সম্মত ডেস্টিনি 100% হালাল এবং কালো জিরা সবার ঘরে ঘরে রাখতে হবে, তখন আমার বুঝে আসলো যে এখানে একটি চক্রান্ত রয়েছে। আর সেই চক্রান্ত ধরতে বেশি সময় লাগেনি। যখন ডেস্টিনিকে আমি প্রশ্ন করি যে ভারত থেকে যখন ডেস্টিনি শাহরুখ খানকে, সালমান খানকে এবং ঋতিকাকে এনে যে স্টেজ শো করালো, যার পিছনে ডেস্টিনিরও ইনভেস্ট রয়েছিল, এটা কোন শরিয়াত সম্মত ছিল? এবং কোরআন বলছে মধুর ব্যাপারে, আর ডেস্টিনি ব্যবহার করছে এই বুখারীর রেওয়ায়াতকে, যে কালো জিরা বা কালি জিরাকে এটি হচ্ছে সব ধরনের ওষুধ। কোরআন কিন্তু বলছে না। তো এই কারণেও ডেস্টিনির ধ্বংসের পিছনে এই বুখারীর এটিও চাল ছিল, যা কিছু সংখ্যক উলামায়ে সু তারা বা এই পীর সাহেবের ছেলে, চরমনার পীর সাহেবের ছেলে, এই লোকগুলি মূলত ডেস্টিনিতে ঢুকে আরও এমন কিছু অফিসারদের বা এমন কিছু বড়দের ছেলে মেয়েরা এসে এই ডেস্টিনিকে পচানোর পিছনে অনেক ষড়যন্ত্র করেছিল। আজ ডেস্টিনি শেষ। কিন্তু আমি ডেস্টিনির মাল্টিলেভেল মার্কেটিং সিস্টেম খুব বেশি পছন্দ করি। কিন্তু ডেস্টিনি আমার পছন্দ, সেহেতু ডেস্টিনি 100% শরিয়াত সম্মত আমি সেটা কখনো বলিনি, আজও বলছি না। কিন্তু ডেস্টিনির যে বাংলাদেশ নিয়ে যে ভিশন ছিল, যে স্বপ্ন ছিল, সেগুলি মূলত আমার সবই পছন্দ ছিল। তবে আপনি কখনো যদি কোরআনের আয়াতকে
গোপন করার জন্য মানুষের লেখা গ্রন্থের কোনো উদ্ধৃতি দিয়ে কোনো কিছু করতে যান, ধরা খাবেন। আল্লাহ আমাদের সবাইকে অশ্লীলতা থেকে দূরে থেকে জীবন কাটানোর তৌফিক দান করুন। কোরআনের 6 নম্বর সূরা আল আনামের 151 নম্বর আয়াতের দৃষ্টিতে প্রকাশ্য অশ্লীলতা এবং গোপনীয় যত অশ্লীলতা রয়েছে এগুলি সবই হারাম। ডেস্টিনি করুক আপনি বা আমি করি না কেন, সবই হারাম। এটা কখনো শরিয়ত সম্মত হতে পারে না।